तेरी बादली याद। ত্রিপুরাতে জন্ম, ত্রিপুরাতেই বসবাস, কিন্তু ত্রিপুরাটাই ভালো করে দেখা হলো না। তো এই রাস্তায় আমার প্রথমবার আসা। তো নমস্কার, কেমন আছো সবাই? আমি শিল্পী, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক এবং সবার অপূর্ণ ইচ্ছা যেন এবছর পূর্ণ হয়। এটা আমার নতুন বছরের প্রথম ব্লগ। তো এই ভিডিওটা হচ্ছে 29 ডিসেম্বরের। উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট্ট রাজ্য হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য। ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান হিসেবে কিন্তু লাভ পেয়ে গেছে আমাদের ত্রিপুরা। তো কোনো অংশে কিন্তু আমাদের ত্রিপুরা কম নয়। এটা যারা ভালো করে দেখেছে বা ঘোরাফেরা করেছে তারাই বলতে পারবে যে আমাদের ত্রিপুরাতে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। হয়তো বা আমি দেখিনি বা অনেকে দেখিনি, পুরো অনেকটাই সুন্দর। তো আমার এই ব্লগটা যে ত্রিপুরার বাইরে যারা দেখছো, তো তাদেরকে একবার বলবো যে ত্রিপুরা এসে একবার ভিজিট করে যাও। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম মিষ্টির দোকানে। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। সারপ্রাইজ থাক না, যেতে যেতে কথা বলতে বলতে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কোথায় যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদেরও ভালো লাগবে, মজা লাগবে। তো আমরা আছি এখন উদয়পুরে। তো আমরা একটু টিফিন করে নিলাম, তো যদিও আমি করিনি। তো মিষ্টি আর দই খেয়ে নিল সবাই। তো আমি চকলেট ভালোবাসি, তো আমি একটা পার্ক চকলেট খেয়ে নিলাম, কারণ আমার একটু গলা ব্যথা, আমি খাইনি। তো তারপর বড় বোন শসা পেয়ারা নিয়ে আসলো। তো আমরা 3টা গাড়ি গিয়েছিলাম, তো সবাই তো যার যার গাড়িতে উঠে যাচ্ছে, তো তার জন্য ওইগুলি ভাগ করে নেওয়া হলো সব গাড়িতে। তো আমরা এখন উদয়পুর আছি, এখন মাতার বাড়ি আছি, সেখান থেকে আমরা এখন রওনা হচ্ছি। আমরা 3 বোন আর বাবা মিলে চলে আসলাম একটা গাড়িতে। ওরা বাবা মেয়েরা চলে গেল এক গাড়িতে, আর বাবা আর ছেলে চলে গেল আরেক গাড়িতে। তো প্রত্যেক বছরই আমাদের একটা প্ল্যান হয় সবাই মিলে, 3 বোন বাবা মিলে কোথাও ঘুরতে যাওয়া। তো গতবারও বেরিয়েছিলাম, তো এবছরও বেরোলাম। তো গতবার তো কাছে দাঁড়িয়ে গিয়েছিলাম, তোমরাও দেখেছো এই ব্লগটা। তো এবার ভাবলাম একটু দূরে কোথাও যাই, কিন্তু দূরের কথা তো বলে দিলাম, কিন্তু আমি তো বেশি গাড়ি জার্নি করতে পারি না, বমিরও প্রবলেম আছে, প্লাস আমার কোমরেও পেইন আছে। তো কিন্তু বলে দিলাম, কিন্তু ভাবছি কিভাবে যাব। ভাবছিলাম প্ল্যানটা চেঞ্জ করব, কিন্তু তারপরও প্ল্যানটা, আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছিলো, তার জন্য আমরা প্ল্যানটা চেঞ্জ করতে পারিনি। তো শুনেছি রাস্তাগুলি খুবই ভালো, রাস্তাতে কোনো প্রবলেম নেই, কোনো পাহাড়ি রাস্তা নেই। তো সত্যিই যাওয়ার পথে দেখলাম যে কোনো রাস্তাতে কোনো প্রবলেম নেই, খুব সুন্দর রাস্তা, কিন্তু দূরত্বটা অনেকটাই বেশি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি সাউথ ত্রিপুরার একটি সুন্দর প্লেস, সেটা হচ্ছে শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্ক। সেটা আগরতলা থেকে প্রায় 107 কিলোমিটার হবে। এখানে এন্ট্রি ফ্রি 20 টাকা করে। তো আমরা এখন ভিতরে ঢুকছি, চলো পার্কটা ঘুরে দেখা যাক। তো পার্কটা ভীষণ বড়, তো সবটা আমার ঘুরে দেখা হয়নি, তো যতটুকু সম্ভব ঘুরেছি, কারণ আমরা আস্তে আস্তেই অনেকটা লেট হয়ে গেছে, বাড়ি থেকেও রওনা হয়েছি একটু দেরিতে। তো সবটা ঘুরে দেখা হয়নি, বাট যতটুকু ঘুরেছি ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিনের চারপাশটা বেশ সুন্দর। তো আমরা ক্যান্টিনে ঢুকিনি, কারণ আমরা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, আর কিছু আমরা তো খাবার অর্ডার দেওয়া ছিলই হোটেলে। তো আমি বাড়ি থেকে চা নিয়ে এসেছিলাম, বড় বোন মুড়ি ভাজা নিয়ে এসছে, মেজো বোন ফ্রুটস, কেক, চিপস, আরও অনেক কিছু নিয়ে এসছে। তো আমরা এগুলি সবাই মিলে বসে একটু খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া এখান থেকে খাওয়া সেরেই আমরা চলে গেলাম আবার হোটেলে, যেখানে আমাদের খাওয়া বুক করা ছিল। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন বাজে প্রায় 3টা। তো আমরা এখানে এসেছি প্রায় 2টা, বাড়ি থেকে রওনা দিয়েছি 10:30। তো রাস্তাতে অনেক জায়গায় থামলাম, তোমরাও দেখতে পেলে। তো রাস্তায় যদি না স্টপ দিয়ে আসতাম তো হয়তো বা এতটা দূর আসতে পারতাম না, তো অনেকটাই তো দূরে। তো চলো এবার যাওয়া যাক, আমরা খাওয়াটা সেরে আসি। আমরা সবটা জায়গা ঘুরতে পারছিলাম না, অনেক বড় এরিয়া, তো বিরাট বড়। তো এই পার্ক থেকে আবার সাবরুম বাজারে পৌঁছতে কিন্তু আবার 20 থেকে 25 মিনিট লেগে গেছে, তো অনেকটাই দূরে। তো আমরা চলে আসলাম হোটেলে। তো আমাদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট, সেটা হচ্ছিল চুমকি হোটেলে। তো খাওয়াটা অতটাও ভালো ছিল না, আবার অতটাও খারাপ না, তো চলে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তো করে আমরা চলে গেলাম এখন মৈত্রী সেতু দেখতে। তো যেটা ভারত বাংলাদেশের যে সেতুটা, তো সেটা দেখতে আমরা চলে যাচ্ছি। তো যেখান দিয়ে প্রথম গিয়েছিলাম সেখান দিয়ে ওরা তো অনেক ব্যাপার থাকে, সিকিউরিটি ব্যাপার থাকে, তো এখান দিয়ে আমাদেরকে ঢুকতে দেয়নি। বিকাল তখন বেজে গেছে প্রায় 4টা। তো আমরা আরেকটা রাস্তা দিয়ে এসেছি। তো বেশ বড় সেতুটা।
এটা ইয়ার মতো আছে না ওই যে হ্যাঁ না না মানে ট্রি হাউসের মতো ওইটা হইছে বাংলাদেশের বিডিআর আর মানে চেকপোস্ট রেস্ট হাউস আছে রেস্ট হাউস না এটা বর্ডার বেস হ্যাঁ কি হলো এমন করছো কেন? মানে গাড়ি ইমিগ্রেশন ওই এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর নদীর ওই পাশটা হচ্ছে নদীর ওই পাড়টা সেটা হচ্ছে বাংলাদেশ। তো একদম বাংলাদেশ সীমান্তে আমরা আছি। তো গাড়িগুলোও দেখা যাচ্ছে বাংলাদেশের। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন, এখানে শেষ, আমরা চলে গেছি বনকুলে। তো মেইন রুট থেকে বনকুলের ডিস্টেন্সটা প্রায় 10 কিলোমিটার হবে। তো অনেকটা ভিতরে, রাস্তা যেন শেষই হচ্ছে না। সেখানে পৌঁছতে পৌঁছতে আমাদের চলে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 6টা 6:30 বেজে গেছে। তো মনে হচ্ছে খুব সুন্দর একটা বুদ্ধ মন্দির, এখনও কাজ চলছে। তো তো সেটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। সেখানে সব বুদ্ধিস্টটা, ম্যাক্সিমামই বুদ্ধিস্ট। তো এখানে দেখলাম অনেকের নামও নিচ্ছে, ঠাকুরের নাম নিচ্ছে। তো এখানে ভাবছি প্রথম ঢুকবো কি ঢুকবো না, তো দেখছি ঢুকা যাবে। তো এখানেও একটা মন্দির, তো এখানে ঠাকুরের আরাধনা হচ্ছে ওদের সিস্টেমে। তো এখানে দিনের বেলা আসলে খুব ভালো হতো। দিনের বেলা এই প্লেসটা খুব সুন্দর হয়, খুব সুন্দর লাগে জায়গাটা, বাট আমরা তো দিনের বেলা আসতে পারিনি। এখানে অনেক দোকান নিয়ে বসেছে, পিঠা, মোমো, আরও অনেক কিছু। খুব সুন্দরভাবে পিঠাগুলি বানাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। দিনের বেলা আসলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, প্রতিদিনই এখানে খুব ভিড় হয়। এখানকার উপজাতিরা এবং স্থানীয়রা মিলে এই সব দোকানগুলি দেয়। তো এখন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় তেল শেষ হয়ে গেলে একটু তেল নিয়ে আমরা চলে গেলাম সোজা মাতার বাড়িতে। মাকে দর্শন করে তারপর একটু মাতার বাড়ি বাজারে ঢুকলাম। এখান থেকে আমি নিয়ে নিলাম একটু লাউর ডুগি, আর বোন নিয়ে নিল একটু মূলা। তারপর একটু চায়ের দোকানে ঢুকলো, সবারই একটু চা চা মন চাইছে। তুই চা না কফি? আমি ইয়েস কফি অবভিয়াসলি, মাই ফেভারিট। আমি চা খাবো। তুইও চা খাচ্ছিস? ভালো লাগছে? তো আমি, বাবা আর বড় বোনরা ছাড়া বাকি সবাই চা খেলো। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 10:30 বেজে গেছে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।